আলেমদের সামনে দাঁড়ানো তো ভয়ের ব্যাপার। সাধারণ মানুষের সামনে অনেক ওয়াজ করতে পারে, আলেমদের সামনে কথা বলা কঠিন আছে। কে কোন দিকে ভুল ধরে বসে, এর চেয়ে বরং দুই একটা কথা বলে কোনো রকম বিদায় নিতে হলে বাঁচি। তাকওয়ার বিষয়ে এতক্ষণ যা শুনেছেন, নতুন কোনো কিছু আমার কাছে নাই। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সিয়াম দিয়েছে তাকওয়ার জন্য। আর শুধু সিয়াম নয়, আসলে প্রত্যেকটা ইবাদতের উদ্দেশ্য তাকওয়া। কারণ তাকওয়া না হলে জান্নাতে যেতে পারবো না। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। এই জান্নাতের ওয়ারিস শুধু তাদেরকে আমরা করব যারা তাকওয়ার অধিকারী। যতক্ষণ পর্যন্ত আমরা তাকওয়ার অধিকারী হতে না পারবো, জান্নাতে যেতে পারবো না। তাকওয়ার অধিকারী, তাকওয়ার বিপরীত কোনো কিছু থাকলে সেটা রেখে যেতে হবে। এমনকি সর্বশেষ যদি কেউ কারো বিরুদ্ধে মনের মধ্যে হিংসা বিদ্বেষ থাকে, তাহলেও ফুলসিরাত পার হওয়ার পর আটকে যায়, কান পাড়ার মধ্যে ধরা হবে। তাকওয়ার জন্য অন্তরে মানে একেবারে পিওর হয়ে যেতে হবে অন্তরটা। ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। রমাদান কিভাবে আমাদেরকে তাকওয়া শেখায়? আসলে কিছু কাজ তো রমাদান আমাদেরকে দিয়েছে করার জন্য। আমাদের নবীও কিছু জিনিস শিখিয়ে দিয়েছেন। আমি কয়েকটা জিনিস বলুন ইনশাআল্লাহ। এক নম্বর হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান আসার আগেই প্রস্তুতি নেওয়ার জন্য কিছু সাবধান করতেন, যে রমাদান মাস আসছে, এই মাসের কল্যাণ থেকে, এই মাসে একটি রাত আছে, কেউ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলে সে তো বঞ্চিত হল। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন, এগুলো আপনি শুনেছেন হাদিসগুলো। এর অর্থ হচ্ছে রমাদান মাসটাকে যে কোনো মাসের মতো মনে করা উচিত না। মনে করা উচিত এটা জীবনের একটা রমাদান। আপনি ওই হাদিসটি আপনাদের মনে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন, যে যখন দুইজন মানুষ মারা গেল ইসলাম গ্রহণ করার পরে, একজন জিহাদে মারা গেছে, একজন বিছানায় মারা গেছে। যাকে দেখা গেল বিছানায় মারা গেছে, তার মর্যাদা উপরে দেখা গেল। কেন? বুঝছে, সে কি আমাদের সাথে একটা রমাদান পায়নি? একটা রমাদানের মর্যাদা অনেক বেশি, এটা আমাদের মনের ভিতরে এটা একটা অনুভূতি থাকা উচিত। তাকওয়া অর্জনের জন্য নিজেকে আগে প্রস্তুত করা উচিত যে আমি রমাদান পেতে যাচ্ছি, রমাদানে আমাকে জান্নাতটা শিওর করে, কষ্ট করে যে শিওর তো আর দুনিয়াতে করবো, আরো চেষ্টা করে যেতে হবে, জান্নাত থেকে মুক্তির চেষ্টা করে যেতে হবে। আল্লাহ তাআলা এটা সুবিধা করে দিয়েছেন, জান্নাতের দরজাগুলো খুলে দিয়েছেন, জাহান্নাম দরজাগুলো বন্ধ করে দিয়েছেন। ইবাদত না করে গেলে তো আর পাওয়ার কিছু নেই, এত সুবিধা করে দেওয়ার পরেও। দ্বিতীয় যে কাজটি করা দরকার সেটা হচ্ছে, রমাদানের যে বড় কাজ হচ্ছে সওম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটি থেকে স্মরণ করে তিনি বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যানবি। ঈমান এনে যে আমার ঈমানটা আগে শুদ্ধ আছে কিনা, তাই না? ঈমান শুদ্ধ করে সওম পালন করতে হবে। যদি সারা বছর আল্লাহর বিধানের কোনো খোঁজ খবর রাখলো না, সওম থেকে যদি এই বছর এই মাস থেকে শুরু করে আলহামদুলিল্লাহ, যদি শুরু না করে শুধুমাত্র স্লিম হওয়ার জন্য অথবা নিজে সবাই রাখে যে রাখতেছি, অথবা খারাপ লাগে না এই যে রাখতেছি, তাহলে তো হবে না। ঈমান আর ইহতিসাব, ঈমানটা আছে আল্লাহর উপরে, সওয়াব দিবেন তিনি, এর উপরে রাখলে কিন্তু রমাদান মাসের এই তাকওয়া অর্জিত হবে ইনশাআল্লাহ। আল্লাহর ঈমানটা আমরা পরিপূর্ণ করি এবং সওয়াবের আশাটা আমরা করি যে সওয়াব পাবো এটার দ্বারা, এটা মাথায় রাখতে হবে। কারণ এই মাসের সওয়াব তো বহুগুণ বর্ধিত হয়। সুতরাং যদি তাকওয়া পেতে হয়, তাকওয়া অর্জন করতে হয়, এগুলি ইস্তেহদার করতে হবে, মনের ভিতরে এগুলি হাজির করতে হবে। আমরা জানি যে সওম কিভাবে তাকওয়ার দিকে নিয়ে যায়। আরেকটা উদাহরণ দেয় যে সওম রাখলেই হয় না, মুখের হেফাজত করতে হয়, হাতের হেফাজত করতে হয়, এবং নিজের কর্মকাণ্ড সাবধানে থাকতে হয়। এমনকি আমরা যখন কুলি করি তখনও সাবধান হই যে পেটের ভিতরে না চলে যায়, নাকে পানি দিলেও সাবধান হয়ে যায়, আবার কখনো ভিতরে চলে যায়, ভিতরে গেলে আমার শ্রমটা শেষ হয়ে যায়। সারা বছর যেন আমরা এরকম থাকতে পারি যে কখন আমার গুনাহ হয়ে যাবে, কখন আমি ঈমান হারা হয়ে যাবে, তাহলে কিন্তু তাকওয়ার অধিকারী হওয়ার কোনো সন্দেহ নেই। রমাদান আপনাকে অবশ্যই তাকওয়ার অধিকারী করবে। চতুর্থ যেটা দরকার, রমাদান মাস কোরআন, আল্লাহ তাআলা বলেছেন উনজিলা ফিল কোরআন,
কোরআনও আপনাকে তাকওয়ার অধিকারী করবে। যদি কোরআন পড়বে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে লা ইয়াদুল্লু ফিদ দুনিয়া ওয়া লা ইয়াশকা ফিল আখিরাহ, দুনিয়াতে পথভ্রষ্ট হবে না, আখিরাতে হতভাগা হবে না। কোরআন তো আপনার জন্য সুপারিশও করবে, সওয়াবও সুপারিশ করবে, দুটো একসাথে হয়ে গেছে। এটা থেকে দূরে থাকার তো সুযোগ নেই। আপনার সওয়াব, আপনার তাকওয়া অর্জনের একটা বিশাল সুবিধা হচ্ছে এটা যে রমাদান মাস হচ্ছে আমাদের, এই জন্য তাকওয়া অর্জনের জন্য কোরআন নিয়ে থাকে। কোরআন নিয়ে পুরা 11 মাস অনেকেই আমরা কোরআন পড়তে পারি না, বিভিন্ন ব্যস্ততা। এই ব্যস্ততাগুলো আসলে শয়তান দেয়। আমি বিশ্বাস করি কোরআন পড়ার অভ্যাস তৈরি করা উচিত। যদি আমরা 15 মিনিট আগে, 10 মিনিট আগেও মসজিদে যাই, তবুও কিন্তু আমাদের কোরআন পড়া হয়। আর আমাদের মসজিদগুলো সেভাবে তৈরি করা দরকার। আপনারা যারা দাঁড়িয়ে আছেন প্রত্যেকেই নিজেরা একটা বাক্স কিনে কোরআন রেখে দিবেন। এমবেসি থেকে আপনাদের কোরআন দেওয়া হয়, সেটাই রাখবেন, নিজেই পড়বেন, আপনার দেখা থেকে আরেকজন পড়বেন। যেই পরিবারের পিতা পড়ে না, সন্তানরাও পড়ে না, আপনি বেশি বেশি করে পড়তে শুরু করবেন, সন্তানরাও পড়তে শুরু করবেন। পরীক্ষিত সূত্র এটা। পিতা যদি কোনো কোরআন হেফজ করা শুরু করে, সন্তান যদি হেফজ শুরু করছে। আপনি যদি কোনো আপনার মসজিদে নিজে পড়া শুরু করেন, আপনার দেখা দেখি তো তিনজন বসবে। এটাই হচ্ছে দাওয়াতের মূল সিস্টেম। এখন বর্তমানে কদোয়া দিয়ে দাওয়াত দিতে হয় বেশিরভাগ সময়। তো আমাদের যদি তাকওয়া অর্জন করতে হয় কোরআন নিয়ে, কোরআন হচ্ছে তাকওয়ার সবচেয়ে বড় এলিমেন্টস, আপনারা জানেন। কারণ এই কোরআন আমাদের শিক্ষা দিচ্ছে কোথেকে বাঁচতে হবে, কিভাবে বাঁচতে হবে এবং কোন মাধ্যমে বাঁচতে হবে, সেটা কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে। সলফে সালেহ কোরআনে কারীম নিয়েই তো থাকতেন, আপনারা জানেন। আবু হানিফা রাহমাহুল্লাহ, মালিক, শাফি, আহমদ কোরআন নিয়ে থাকতেন। আমি আমার ওস্তাদ, আপনাদের ওস্তাদ আতিয়া মোহাম্মদ সালেমকে দেখেছি। রমাদান মাস আসলে তিনি সবসময় মুয়াত্তার দার্স দিতেন, কিন্তু রমাদান মাস আসলে তিনি মুয়াত্তার দার্স দিতেন না, তিনি কোরআনের দার্স দিতেন, মসজিদের নবীতে। তাহলে কোরআনের দার্স রমাদান মাসে তিনি স্পেশাল কেন করতেন? বুঝাইতেন যে রমাদান মাস বিল কোরআন। অনেকেই বলেন রমাদান মাসে মালিক রহমতুল্লাহ আলাইহি কোরআনের দার্স দিতেন মুয়াত্তা বাদ দিয়ে। এটা আমি সনদ পাইনি, এজন্য বলছি না, কিন্তু আমি যেটা দেখেছি এটা বলছি যে আতি মোহাম্মদ সালেম রাহমাহুল্লাহ, তাকে দেখেছি রমাদান মাসে কোরআনের দার্স দিতেন। এটা বিশাল ব্যাপার যে কোরআনের দার্স। এবং ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহির বক্তব্য আপনাদের জানা আছে, তিনি বলেছিলেন যে সময়টুকু কোরআনের বাইরে কাটিয়েছে সেটার জন্য আমার শুধু আফসোস না। আমরা অনেক কিছু এখন করবো, কিন্তু শেষ পর্যন্ত আমাদের সাথে এগুলো যায় না, কিছুই যাবে না। আর কোরআন যদি হয় সেটা কিন্তু আমরা পাবো ইনশাআল্লাহ। সবাইকে অনুরোধ জানাবো এই জন্য কোরআনের প্রতি গুরুত্ব দিই, বাড়তি কথা কম বলি, প্রচুর পরিমাণে আমরা সমালোচনা করি, এর থেকে বাঁচার চেষ্টা করি, বাড়তি কথা যেন কম বলি। আর পঞ্চম যেটা করা দরকার সেটা হচ্ছে কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল ব্যাপারে আমরা ভালো, আপনি 8 রাকাত পড়ার জন্য খুবই যুদ্ধ করবেন, ভালো করেন, কিন্তু 8 রাকাতই পড়েন না। আমি আমার মসজিদের কথাই বলি। আমি মসজিদে প্রথম যখন ঢুকি তখন দেখি মাশাআল্লাহ জায়গা হচ্ছে না। আমার ভাই একজন বলেছেন এই ঘটনা একটু আগে, কিন্তু ঠিকই দেখবেন যখন আমি 2 রাকাত পড়ছি অর্ধেক চলে গেছে, মানে শূন্য 2 রাকাত, 8 রাকাত তো পড়ে না। এখন আপনি 8 রাকাত নিয়ে ঝগড়া করতেছেন, কিন্তু 8 রাকাত তো পড়ে না। কারণ কেরাত যদি লম্বা হয় মসজিদে লোকে আসে না, মানে এমন অবস্থা দাঁড়িয়েছে। আমরা সালাত পড়ার প্রতি আগ্রহটা একটু বেশি দেই, কিয়ামুল লাইল করতে হবে এটা তো ভুলে যাচ্ছে। কিয়ামুল লাইল নফল নফল বলে বলে ছাড় দিলে তো এটাকে এই মাসের কি গুরুত্ব, এটা বিশেষ তারাবিটা তো অন্য কোনো মাস পড়ার সুযোগ নেই। এই মাস চলে গেলে আগামী 11 মাস আপনি আর তারাবি করতে পারবেন না। তাহলে আপনি এই মাসে তারাবিটার গুরুত্ব কম দিচ্ছেন কেন? একটু দেন, 8 পড়েন না, 8ই পড়েন, কিন্তু এটাকে সুন্দর করে পড়ার কথা বলেন, যে যেই পড়েন যেন কোরআন কারীম নিয়ে দাঁড়ান। কোরআন কারীম খতম করা এটা কিন্তু একটা আদর্শ, সালাফদের আদর্শ। রমাদান মাসে এটা করতেন, উভয় ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা সেটা করতেন। এখন তো আপনি বলেন যে কোরআন কারীম, আমরা এই ক্ষেত্রে যাবো না, আমি একতলাফ চাচ্ছি না যে কোরআন কারীম খতম করা লাগবে না, একটু পড়লেই হবে। এইভাবে তো ছাড় দিলে আপনি তাকওয়ার জন্য থেকে দূরে সরে যাবেন। ছাড় তো আমরা দিতেই পারি, নফল কাজ না করলে তো ছাড় এমনি পাওয়া যায়, অনেক কিছু ছাড় পাওয়া যায়, কিন্তু আমাদের ফরজগুলি তো ঠিক মতো হয় না। এগুলি পূর্ণ করতে হলে নফল তো লাগবেই, আপনারা আমরা ভালো করে জানি। তাহলে রমাদান মাসে কোরআন নিয়ে দাঁড়ালে ইনশাআল্লাহ কেয়াম যেটাকে নাম, এটা নিয়ে অবশ্যই ছাড় না দেয়। নিজে কষ্ট হলেও নিজেকে কষ্ট করে বেঁধে নিই যে এই মাসটা জান্নাতে গেলে ইনশাআল্লাহ তোমার জন্য অনেক কিছু রয়েছে। একটু নিজেকে জোর করে দাঁড় করান যে আমি কোরআন পড়ব। সবচেয়ে বড় সুবিধা আমরা পাবো। আমরা কেন পাবো? আমরা মদিনা ইউনিভার্সিটি যারা পড়েছি বা সৌদি আরব ইউনিভার্সিটি যারা পড়েছি, আমরা আরবি বুঝি। বিশ্বাস করুন অনেক আয়াত আছে এখনো মাঝে মাঝে আমার মনে হয় যে এইটা বর্তমান প্রেক্ষাপটে একেবারে মিলে গেছে। অনেক আয়াত আছে কোরআনে কারীমে যেটা আপনি শুনবেন আর চোখের পানি আসবে,
যে হায় রে আল্লাহ মতো আগে এটা বলে দিয়েছেন, আমি কি করি রে মনে হয় আমার রবের বাণী আমার পড়া হয়নি, এটা মনে হবে আপনি দেখে। ইমামের পিছনে শুধু কোরআন তেলাওয়াত করবেন আর টাকা অর্থের দিকে খেয়াল করবেন, আপনি কখন যে ইমাম শেষ পর্যায়ে পড়েছে আপনার খবর হবে না, একটা চিন্তা করতে করতে আরেকটা ইমাম পার হয়ে যাচ্ছে। এক একটা আয়াত আমাকে অনেক রকম হেদায়েত দিচ্ছে, আমি কিন্তু এর থেকে দূরে সরে যাচ্ছি। কিন্তু তাকওয়ার অধিকারী হতে হবে, কোরআন নিয়ে আমাদের সময় দিতে হবে। ষষ্ঠ যে কাজটা করেন, রমাদানের সাদাকা করবেন, দান করবেন। দানের ওয়াস্তে আমরা সবসময় করি, নিজ দানের জন্য পরিবারও দান করতে পারে, পরিবারের খরচ করা দরকার, আত্মীয় স্বজনের দিকে তাকানো দরকার। রমাদান মাস আত্মীয় স্বজনের দিকে তাকানোর একটা বিরাট সুযোগ, কারণ এর আগেই আমরা অনেক মাস ধরে ব্যস্ততা কাটিয়েছি। রমাদান মাসকে একটু নিজের জন্য করে নেন, যে এই মাসে আমি আত্মীয় স্বজন খোঁজ খবর নিব, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে এই মাসে প্রচুর দান করতেন আমি দান করবো, যা আছে তা। রাসূলুল্লাহ তো খুব বেশি ছিল না ভাই, আমরা তো আলহামদুলিল্লাহ অনেকেই কিছু না কিছু পয়সা পাই, বেতন আছে বিভিন্নভাবে, দানের হস্তাকে আমরা একটু বড় করি ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে জান্নাতে কিছু কামরা আছে যেগুলোর ভিতর বাইরে দেখা যায়, প্রকৃতি একরকম এত সুন্দর, যেগুলো তারা খাবার খাওয়াবে, নরম কথা বলবে এবং সিয়াম রাখবে, মানুষ ঘুমন্ত অবস্থায় রাতে জেগে সালাত আদায় করবে, তাদের জন্য আল্লাহ তাআলা এই জান্নাতের এই এই গোরফাগুলি রেখেছেন, সোরফাগুলি রেখেছেন। সপ্তম যে কাজটি করা দরকার সেটা হচ্ছে খাবারের ব্যাপারে খুব বাড়াবাড়ি না করে, বাহারি না করে। আমরা যদি কোনো সারাদিন খাইনি বলে ইফতারের পরে সব খেয়ে ফেললাম, তাহলে বোঝা গেল যে আমাদের মধ্যে তাকওয়ার চিন্তা নাই, শুধু খাইতে পারি না এই জন্য বসে আছি হাতির মতো, শুধু ফেলে সব খেয়ে ফেলবো। এটা কিন্তু আমাদের আদর্শ হওয়া উচিত না, আমাদের আদর্শ হওয়া উচিত না। আমাদের আদর্শ উচিত যে খাবারের মাত্রাটা কমিয়ে এই টাকাটা আমরা আল্লাহর রাস্তায় সদকা করতে পারি কিনা এটা দেখা দরকার। ৮ নম্বর, বেশি বেশি ইস্তেগফার করি, তাকওয়া অর্জন করতে হলে বেশি বেশি ইস্তেগফার করব ইনশাআল্লাহ, ক্ষমা প্রার্থনা করব। যত বেশি ক্ষমা চাইবো আল্লাহর কাছে তত বেশি মর্যাদা পূর্ণ হতে পারবো। আল্লাহর কাছে মর্যাদাশীল হতে হলে ইস্তেগফার ছাড়া আর কোনো পথ নাই। কারণ আমরা গুনাহগার, কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রতিটি বনি আদম গুনাহ করে, উত্তম গুনাহকারী হচ্ছে যে ব্যক্তি তওবা করে, যে ব্যক্তি ইস্তেগফার করে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো গুনাহ ছিল না, তিনি প্রতি বৈঠকে 100 বার, প্রতিদিন 100 বার, 70 বার বিভিন্ন হাদিস আছে, সেগুলো আমরা জানি, তারপর নিজেরা আমল করার চেষ্টা করি। তাকওয়া অর্জন করার জন্য এর চেয়ে উত্তম আর কিছু নেই। আরেকটা হলো নবম হলো আমরা বেশি বেশি দোয়া করি। আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিবুন উজিবু দাওয়াতা দাঈ ইযা দাআন ফালিস্তাজিবুলি ওয়া লিউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। সওমের পরেই দোয়ার কথাটা আসছে, খেয়াল করেন, সওমের কথা আলোচনা পরেই দোয়ার কথাটা আসছে। এর অর্থ হচ্ছে দোয়া এবং সওম যেন একটা ওতপ্রোতভাবে জড়িত। বেশি বেশি দোয়া করি, যত বেশি দোয়া করব তত বেশি আল্লাহ প্রিয় করব। আল্লাহর কাছে যে চায় না আল্লাহ তার উপর রাগ করেন, যে চায় না সে অহংকারী। আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। যে চায় না সে অহংকারী, আল্লাহর বক্তব্য এটা। আর যে চায় সে আল্লাহর দাস। আল্লাহর দাস হতে পারার চিন্তা ভাবনা আমরা বেশি বেশি করি ইনশাআল্লাহ। 11 নম্বর, ইতিকাফ করার চিন্তা করি। আমরা যদি না করি কি করব? আমরা আমাদের মসজিদে শুরু করে দেখবেন, আপনারা দেখা দেখি অনেকেই ঢুকবে ইতিকাফে। আমাদের মাশায়েখরা তাই করেন, তো আপনারাও তাই করার চেষ্টা করেন ইনশাআল্লাহ। আপনারাও দেখছেন করেন। যদি দেশে থাকেন তোমার মসজিদে ইতিকাফ করবেন, বাইরে গেলে মক্কা মদিনায় করতে পারলে ভালো। এই সময়টা ইতিকাফ করবেন। ইতিকাফটা অবশ্যই আমাদের জন্য তাকওয়া অর্জনের একটা বিষয়ের মাধ্যমে আনি দিবে। 12 নম্বর এবং সর্বশেষ হচ্ছে যে এই মাসে যত বেশি পারি ভালো ন্যাক আমলগুলি করে দেবো, আনুগত্যের কাজ করে দেবো। সেগুলি কি? একটু আগে আলোচনা আপনারা শুনেছেন, সালাতের প্রতি জামাতের সাথে পড়বো এবং মানুষের সাথে উত্তম ব্যবহার একটা আচরণ তৈরি করে নেবো, যে আমি কত উত্তম ব্যবহার করতে পারি, কত হাসি খুশি থাকতে পারি, কত মানুষের সাথে ব্যবহার করতে পারি। আশেপাশে অনেককে আপনি দেখা হয় না, তাদেরকে এই মাসে আপনি খেয়াল করেন যে তাদেরকে কি দিয়ে আমি তাদেরকে খুশি করে দিতে পারি। মুজাহাদা যেটাকে বলে, সব রকমের মুজাহাদা তাআত, সব রকমের ভালো কাজে নিজেকে প্রচেষ্টা আমরা রেখে দিই ইনশাআল্লাহ। আল্লাহর কাছে তাকওয়ার দিকে এই হওয়ার জন্য এগুলি আমাদের কাজে লাগবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহি ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।